নদিয়ার রানাঘাট আনুলিয়া অঞ্চলে ভাগাড়ে ধরেছে আগুন, আর সেই আগুনের ধোঁয়াতে রীতিমতো এখন উৎকণ্ঠায় এলাকাবাসী। রীতিমতো এই এলাকাতে সাধারণ মানুষ অসুস্থ হচ্ছেন, বাচ্চারা অসুস্থ হচ্ছেন। এর দাবিতে এর আগে অনেকবার পৌরসভাকে জানানো হয়েছে, পৌরসভা উদাসীন। আর ঠিক সে কারণেই রানাঘাটের যে 55 নম্বর রেলগেট, সেই 55 নম্বর রেলগেটে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। পরবর্তীতে তারা মিশন গেট থেকে একটি র্যালিও বের করেন। তাদের একটাই দাবি, এই যে ভাগাড়ের যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণে একাধিক মানুষ অসুস্থ হচ্ছে, কিন্তু পৌরসভার কোনো হেলদোল নেই। আর ঠিক সে কারণেই তারা অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং পথ অবরোধ করেছেন। শুধু তাই নয়, তারা জানাচ্ছেন যদি এর পরেও এই সুরাহা না হয় তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। যদিও পৌরসভা সূত্রে খবর ইতিমধ্যে সমস্ত বিষয়টি দেখা হচ্ছে এবং জল দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে আগুনের তীব্রতা একটু বেড়েছে, সেক্ষেত্রে একটু বেগ পেতে হচ্ছে। তবে এলাকার অর্থাৎ পৌর নাগরিকদের চিন্তা করছে পৌরসভা, এবং ঠিক সেইভাবে পৌর নাগরিকদের যে চিন্তাভাবনা রয়েছে বা তাদের যা অভাব অভিযোগ রয়েছে, সেগুলিকে মান্যতা দিয়েই আগামীতে কাজ করা হবে। সেই ভাগাড়ের এত আবর্জনা মিউনিসিপ্যালিটি ওখানে ফেলে যে প্রতিদিনকারের ওটা পাহাড় বেড়ে গেছে, কিন্তু ওনারা প্রতিদিনকারের একটা জ্বালানোর সিস্টেম করছে, কিন্তু সেই সিস্টেমের ওনারা বাইরে হয়ে যাচ্ছে। যখনই ওটা মানে সন্ধ্যা 7টার পরের থেকে ওনারা সেটা জ্বালানোর চেষ্টা করছে। ওই জ্বালানোর পরে আমাদের পুরো ঘর পুরো মানে একদম অন্ধকারে পরিণত হয়ে গেছে। কিসে অন্ধকার হচ্ছে? ধোঁয়াতে এত হ্যাঁ বলুন, মানে এত দুর্গন্ধ, মানে গলার ভিতরে গেলে, নাকের মধ্যে গেলে সেটা জ্বালা করছে। তো এইভাবে আমাদের প্রতিদিনকার আজকে 8 দিন হয়ে গেছে গত। এই 8 দিনের আমাদের প্রত্যেক দিনকার নাটক চলে এসেছে, যে ওটা কোনো দিনে আমাদের এটা ওরা মেনেই নিতে চাইছে না। আমরা পাড়ার সাধারণ মানুষ, আমাদের তো প্রতিদিনকার সবাই দৈনন্দিন কাজ তাদের থাকে, তার মধ্যে এসে সন্ধ্যাবেলায় মানুষ একটু ঘুমাবে, সেটাও ঘুমাতে পারছে না। বাচ্চাদের এত শরীর খারাপ, ওরা হসপিটালে ভর্তি হচ্ছে। কত বয়স্ক হসপিটালে ভর্তি হচ্ছে। ওনাদের যদি প্রমাণ করতে হয় হসপিটালে গিয়ে যাক, তারপরে আমাদের যদি আরো প্রমাণ করতে হয়, তাহলে আমরা আরো তাদের বাচ্চাদের সামনে নিয়ে আসবো, যারা অসুস্থ আছে তাদেরকে সামনে নিয়ে এসে তাদেরকে হসপিটালে ভর্তি আছে কেউ? হ্যাঁ, হসপিটালে ভর্তি আছে। পুরো আমার একদম পাশে তাদেরও হসপিটালে ভর্তি আছে। এখনো কতজন হাসপাতালে ভর্তি? কমসে কম 7 জন ভর্তি আছে।